বাবাজি। তাই আমার আল্লাহ বলছেন, বলে আমার বান্দা বান্দিরা রে, যাহারা আমি আল্লাহর রাস্তায় নিজের জানকে বিলীন করে দেয়, তাদেরকে তোমরা মরা বলিও না, তার কারণ আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখেছি। এই আল্লাহ যাদেরকে জীবিত রেখেছে রে বাবা, তাদের সঙ্গে যদি আমরা একটু সম্পর্ক রাখি, তাদের সঙ্গে যদি আমরা একটু লিঙ্ক রাখি, ও বেরাদার এই লিঙ্কের জন্য, এই সম্পর্ক করার জন্য কাল রোজ হাসরের ময়দানে কামিয়াবি হতে পারা যাবে বেরাদার। আর ইসলাম তাই আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে মানুষের অন্তরের খবর পর্যন্ত বলে দিতে পারে। এ বেরাদার এক সাবজেক্ট হলো, দ্বিতীয় সাবজেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদেরকে আরো এমন ক্ষমতা দিয়েছেন, জান্নাত যাওয়া তো দূরের কথা, আপনার মুরিদদেরকে জান্নাতের ভিতরে তো দেওয়া দূরের কথা, তিনারা জান্নাতকে পর্যন্ত বিক্রি করতে পারে। জোরে বলেন, বলে কেমন করে? ও কারে গিয়াসউদ্দিন রেজভী সাহেব একটু শুনতে চাই। ও বেরাদার, আমার মা খালারা, ও আমার আব্বা জানেরা, আমার ভাইরা গো শুনুন, এই যে বাদশাহ হারুন আল রশিদ নাম শুনছেন, এই বাদশাহ হারুন আল রশিদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি আপনার রাজদরবারে, সুবহানাল্লাহ, তিনি আপনার রাজদরবারে তিনার কাজ আপনার একের পর দ্বিতীয় সময় তিনি চালিয়ে যান। প্রজাদের সঙ্গে কখনো বসেন, কখনো মন্ত্রীদের সঙ্গে আপনার আলাপ আলোচনা করেন, কোথায় কি করতে হবে সমস্ত কিছু ডিসিশন দেন। এবার বেরাদার, এদিকে বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী, যার নাম হলো হযরতে জুবাইদা, আপনার বাড়িতে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, রাজবাড়ি। এই রাজবাড়িতে কখনো ঘরের ভিতরে থাকেন, কখনো আপনার বাইরে বেরোন, আপনার নিজস্ব বাগানের মধ্যে তিনি আপনার ঘোরাফেরা করেন, কখনো ফুলের কাছে যান, কখনো সুবহানাল্লাহ আপনার ভালো ভালো জায়গাতে গিয়ে আপনার খুশি আপনার নিজেকে মানান। কিন্তু বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী হযরতে জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার ঘর থেকে বের হয়ে যেমন বাড়ির বাইরে বেরিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন পীর মুর্শিদ আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে হযরতে বাহালুল দানা রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। এই পীর মুর্শিদ সুবহানাল্লাহ একটা রাস্তার ধারে আপনার কিছুটা ধুলো বালি নিয়ে আপনার কিছুটা ঘর তৈরি করছেন। এই মা খালা, আপনার ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে যেমন ভাবে সন্তানরা আমরা লালন পালন করতে গিয়ে দেখি, কারো বেটা কারো বেটি, ছোট ছোট বাচ্চা অবস্থাতে আপনার ধুলো বালি নিয়ে খেলা করে, ওই রকম আপনার ধুলো নিয়ে তিনি আপনার ঘর করছেন। কি করছেন? ঘর করছেন। জুবাইদা দেখলেন, দেখছেন বুজুর্গ ব্যক্তি পীর মুর্শিদ, আসসালামু আলাইকুম, জোরে বলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। জুবাইদা সালাম দিলেন, সালামের জবাব আপনার হযরতে বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহি দিলেন। সালামের জবাব হলো। তা হযরতে জুবাইদা বলছে, হুজুর, হ্যাঁ কি হলো গো? বলছে যে হুজুর, এই যে ধুলো দিয়ে আপনি ঘর তৈরি করছেন, কি করছেন আপনি? জিজ্ঞাসা করছে। আপনারা শুনবেন কি করছে? শুনবেন? দেখে হাত তোলেন। চারটা পাঁচটা লোক শুনবে, বাকি কিন্তু শুনবে না। এখন সবাই মিলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আবার একটা হাত তোলেন, হাত তোলে, হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুনবেন, যখন আগ্রহ জাগলো, হাত যারা তুললেন মহব্বতে 50 টাকা করে দেন তো, হবে না। জুবাইদা বলছে, হুজুর কি করছেন? আল্লাহর ওলি বলছেন, এ জুবাইদা, আমি এখন ধুলো দিয়ে জান্নাতের কামরা তৈরি করছি। একটু জোরে বলেন।
কি তৈরি করছে? জান্নাতের কামরা তৈরি করছে। জুবাইদা বলছেন যে জান্নাতের কামরা, চারটিখানি কথা, ও কি পাহাড়ি জুম্মা মসজিদের কারে গিয়াসউদ্দিন তৈরি করছে? বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি হাজরাতে বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছে। হুজুর জান্নাতের কামরা? বলে হ্যাঁ জান্নাতের কামরা। চট করে বলছে যে হুজুর বিক্রি করবেন? হাজরাতে বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহি বলছেন হ্যাঁ বিক্রি করব। নিবে? হ্যাঁ হুজুর নিব। ক টাকা দিবে? ক টাকা নেবেন? বলে 10 দিরহাম লাগবে। কথার কথা, 10 দিরহাম লাগবে। ঠিক আছে হুজুর, 10 দিরহামে জান্নাতের কামরা দিয়ে দিবেন আমাকে? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, 10 দিরহামে দিয়ে দেব। বাদশার ব্যাপার, বাদশার স্ত্রী, টাকা কি কমি আছে? 10 দিরহাম বাবা দিয়ে দিলেন। জোরে বলেন। কি করলেন? 10 দিরহাম দিয়ে দিলেন। 10 দিরহাম টাকা মনে দিয়ে দিলেন। বিশ্বাস, আগে ঈমান আনবেন তারপরে আমল করবেন, কাজ দিবে। আর ঈমান যদি না থাকে রে বাবা, আপনার আমলে কোনো কাজ দিবে না। যতই নামাজ পড়েন, ঈমান যদি ঠিক না থাকে তো হবে? আগে ঈমান আনতে হবে, আল্লাহকে এক বলে জানতে হবে। নবীকে আখেরের দিনের নবী, দয়াল নবী, তিনি যে আপনার প্যারা নবী, আল্লাহর প্রিয়তর রাসূল বলে জানতে হবে। আল্লাহর কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আমাদের ভালোভাবে জানতে হবে, যেটা আল্লাহর বাণী। মালাইকা আছে, তার প্রতি ঈমান আনতে হবে রে বাবা। এমন করে আল্লাহ আমাদেরকে মওত দিয়েছে, মওতের স্বাদ গ্রহণ করে কবর পর্যন্ত যাব। কবরে ওই জায়গাটা আমার আল্লাহর হুকুমে, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমাল কিয়ামাতি লা রাইবা ফি, আমার আল্লাহ সেই জায়গা থেকে আমাদেরকে রোজ হাসরে দাঁড় করাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বান্দাদেরকে বলে, এই বান্দারা আগে ঈমান আনো, তারপরে আমি আল্লাহর হুকুমগুলোকে পালন করে নিঃসন্দেহে কাজে লাগবে। বেরাদার, কেমন ঈমান, কেমন আমার আকীদা হযরতে জুবাইদার, কেমন আপনার বিশ্বাস? বলে হুজুর আপনার কাছে আমি 10 দিরহাম দিয়ে দিলাম, আর আপনার জান্নাতের কামরা আমি কিনে নিলাম। জান্নাতের কামরা কিনে নিয়েছেন, চলে এলেন, মনে বিশ্বাস। আমাদের মতন লোক হইলে ভাইয়া কিনবো, ধুলে কতি হাত দিয়ে এমনি করে দিলে সব শেষ। কি বলছেন? বিশ্বাস চলে এসছে। তবে বেরাদার, বাদশাহ হারুন আল রশিদ স্বপ্ন দেখছেন, তিনার বিবি হাজরাতে জুবাইদার নাম জান্নাতের খাতাতে লেখা। জোরে বলেন, কিসে লেখা? জোরে বলেন। জান্নাতের খাতাতে, জান্নাতের খাতাতে লেখা। বাদশাহ হারুন আল রশিদ চট করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে একবার খম 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 করে দৌড়তে দৌড়তে বিবির ঘরে ঢুকবেন, জুবাইদার কাছে। তো জুবাইদার কাছে যাচ্ছেন, তো সব দাসী গোলা হাঁ করে তাকাচ্ছে যে কি ব্যাপার হুজুরের, আজকে কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি ঢুকছে জুবাইদার ঘরে, দেখা যাক কি করছে। চট করে দরজাটাকে খুলে দিলেন, ভিতরে গেছে আদবের সহিত
দাঁড়িয়ে গেলেন কে? হযরতে জুবাইদা। বাদশাহ হারুন আল রশিদকে হযরতে জুবাইদা বলছে, হুজুর আপনি যে আমার মাথার মুকুট, আপনি যে আমার মাথার তাজ, তবে একটা কথা জানতে চাই গো হুজুর, আজকে থেকে নিয়ে আপনার এতদিন আমার সঙ্গে জীবন যাপন সংসার করছেন, আপনি কোনোদিন আসলে আমার দরওয়াজাতে এসে আপনি ঠক ঠক করে আওয়াজ দেন, আপনি সালাম দেন, সালাম দেওয়ার পরে আপনি আমার কাছে এসে দাঁড়িয়ে যান, আমিও আদবের সহিত দাঁড়িয়ে যাই। কিন্তু হুজুর আপনি আসলেন এত তাড়াতাড়ি, কি ব্যাপার কিছু বলার জন্য নাকি? হযরতে জুবাইদা যেমনই জিজ্ঞাসা করেছেন, হযরতে আপনার বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও জুবাইদা আমি এমন একটা স্বপ্ন দেখেছি গো জুবাইদা, এই স্বপ্নটার ব্যাপারে তোমার কাছে জানতে এসেছি, আমি জানবো, আমার আর মন মানে না। বাদশাহ হারুন আল রশিদ বলছে, জুবাইদা, ও জুবাইদা। জুবাইদা বলছে, হুজুর কি হইলো? বলে, হ্যাঁ গো, তুমি দুনিয়াতে কি এমন কাজ করো? বলে, কেন হুজুর? বলে, আমি কিছুক্ষণ পূর্বে আমি স্বপ্ন দেখলাম যে তোমার নাম জান্নাতের খাতাতে লেখা। জুবাইদা বলছে, হুজুর আপনি যেটা দেখেছেন সেটা সত্যই দেখেছেন, আমি আসলে শুনেন গো, আপনি আমার মাথার তাজ, আমি নামাজের বলে জান্নাতের খাতাতে নাম উঠাতে পারিনি, আমি রোজার বলে জান্নাতের সুবহানাল্লাহ আমি নাম পাইনি, আমি সুবহানাল্লাহ জান দান সাদকা খায়রাতের বলে আমার ওই জান্নাতের খাতাতে আমার নাম ওঠে না, নাম উঠেছে তো বিশ্বাসের বলে নাম উঠেছে। হযরতে বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহি আলাইহি শুনছেন, তার মানে এটা না যে নামাজ পড়লে জান্নাতের খাতাতে আপনার নাম উঠবে না, রোজা করলে তার মানে যে এটা না যে আপনার জান্নাতের খাতাতে নাম উঠবে না। ও বেরাদারান ইসলাম, আমার মা খালারা, বিশ্বাস যদি আপনি আল্লাহকে একভাবে জেনে নেন, নবীকে যদি আখেরে জামানার নবী বলে আপনি মেনে নেন, আর আপনার যদি আল্লাহর হুকুম আপনি যদি পালন করেন, রোজা আপনার নামাজ, তো এর বলে জান্নাতের খাতাতে নাম উঠে যাবে ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, তবে তখন উনি বোঝাতে চাইলেন যে না না, আমি জান্নাতের খাতাতে নাম উঠাইয়াছি, তবে নামাজের বলে উঠাইনি, রোজার বলে উঠাইনি, তবে কিসের বলে উঠাইছো জুবাইদা আমাকে শোনাও। জুবাইদা বলছে, হুজুর গো, ওই জান্নাতের খাতাতে আমার নামটা উঠেছে, সেটা হলো বিশ্বাসের বলে। বলে, কেমন করে জুবাইদা আমাকে একটু শোনাও। জুবাইদা বলছে, হুজুর গো শোনেন, তবে আমি আজ গতকালকে আমি এই বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তার মধ্যে এমন একটা বুজুর্গ ব্যক্তি, এমন একটা আল্লাহর ওলি, এমন একটা আল্লাহর বন্ধু, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। ধুলো দিয়ে ঘর তৈরি করছিলেন এবং এই ধুলো দিয়ে ঘর তৈরি করা দেখে আমি জুবাইদা সালাম দিলাম। আমি সালাম যেমন দিলাম, সালামের জবাব দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এটা কি করছেন? উনি বললেন, আমি জান্নাতের কামরা তৈরি করছি। আমি বললাম, হুজুর বিক্রি করবেন না? তো হ্যাঁ বিক্রি করব। বলে, কত দাম? আমি 10 দিরহাম দিয়ে ওই হুজুরের কাছ থেকে আমি জান্নাত আমি খরিদ করে নিয়েছি। তার জন্য আমার আল্লাহ আমার নামখানাকে জান্নাতের খাতাতে লিখে দিয়েছে।